প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব এক্সারসাইজ 2.3 নিয়ে। 2.3 1 থেকে 14 পর্যন্ত খেয়াল করো, এমসিকিউ রয়েছে, এমসিকিউ এবং ম্যাচিং। আমরা শুরুতে এই এমসিকিউগুলো এবং ম্যাচিংগুলো করে দেন আমরা মূল অঙ্কে চলে যাব। তো এই কোশ্চেনটির 1 নম্বরে বলা হয়েছে, ইন দ্য ফলোইং চার্ট ম্যাচ দ্য এক্সপ্রেশন অফ দি লেফট টু দ্য অফ দি রাইট। অর্থাৎ এখানে লেফট এবং রাইট সাইডে যেই অপশনগুলো রয়েছে এগুলো ম্যাচিং করতে হবে। এ নম্বরে রয়েছে রেশিও। আমরা জানি যে রেশিওর আরেক নাম হচ্ছে ফ্র্যাকশন, সেজন্য আমরা বলতে পারি যে এই রেশিওর সাথে ম্যাচ করবে রাইট সাইডের বি, এ ফ্র্যাকশন, ইউনিট রেশিও। আমরা জানি যে যে সকল রেশিওর অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট সেম সেটাকে বলা হয় ইউনিট রেশিও। লক্ষ্য করো, রাইট সাইডের ডি অপশনে অ্যান্টিসিডেন্ট রয়েছে 9, সাবসিকুয়েন্ট 9, তার মানে এটি একটি ইউনিট রেশিও। তাহলে আমরা বলতে পারি যে বি এর সাথে ম্যাচ হবে ডি। সি নাম্বার অপশনে রয়েছে সিম্বল অফ পার্সেন্টেজ, অর্থাৎ পার্সেন্টেজের সিম্বল কোনটি। লক্ষ্য করো, এ নাম্বারে যেটি রয়েছে এটি হচ্ছে একটি পার্সেন্টেজের সিম্বল, তাহলে আমরা বলতে পারি সি এর সাথে ম্যাচ হবে এ। ডি নাম্বার রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি। রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি কোনটি? যে সকল রেশিওর অ্যান্টিসিডেন্ট গ্রেটার, সাবসিকুয়েন্ট স্মলার, সেই সকল রেশিওকে আমরা বলবো গ্রেটার ইনইকুয়ালিটি। এখন দেখো, ই নাম্বার অপশনের অ্যান্টিসিডেন্ট রয়েছে 7, সাবসিকুয়েন্ট রয়েছে 3, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট হচ্ছে 3 এর গ্রেটার, 3 এর গ্রেটার হচ্ছে 7, সেই জন্য আমরা বলতে পারি ডি এর সাথে ম্যাচ হবে ই। রেশিও অফ লেস ইনইকুয়ালিটি, অর্থাৎ যে সকল রেশিওর অ্যান্টিসিডেন্ট স্মলার অ্যান্ড সাবসিকুয়েন্ট গ্রেটার, সে সকল রেশিওকে বলা হয় রেশিও অফ লেস ইনইকুয়ালিটি। তাহলে আমরা বলতে পারি ই এর সাথে ম্যাচ হবে সি। শেষ হয়ে গেল আমাদের ম্যাচিং। এবার আমরা চলে যাচ্ছি এমসিকিউতে। এমসিকিউ 2 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ রেশিও, অর্থাৎ রেশিও কি। আমরা জানি রেশিও হচ্ছে এ ফ্র্যাকশন, সেজন্য আমরা 2 এর অ্যান্সার দিতে পারি এ। 3 নম্বরে বলা হয়েছে হুইচ ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেশিও অফ 2:5 অফ দ্য ফলোয়িংস। অর্থাৎ এখানে যে 4টি অপশন রয়েছে এই 4টি অপশনের মধ্যে কোন রেশিওটি 2:5 এর ইকুইভ্যালেন্ট রেশিও। তাহলে আমরা একটু করে দেখি। 2:5, আমরা জানি যে ইকুইভ্যালেন্ট রেশিও বের করার জন্য অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট দুটোকে একই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো আমরা যদি অ্যান্টিসিডেন্টকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করি, সাবসিকুয়েন্টকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হয়? 4 into 10। তো খেয়াল করো, 3 এর সি নাম্বারে এই অপশনটি রয়েছে 4:10, তার মানে 3 এর অ্যান্সার হচ্ছে সি। 4 নাম্বার, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য কম্পাউন্ড রেশিও অফ 3:4 and 4:5। অর্থাৎ 3:4 এবং 4:5 এর কম্পাউন্ড রেশিও কোনটি। আমরা জানি যে কম্পাউন্ড রেশিও বের করতে হলে যেটা করতে হবে, অ্যান্টিসিডেন্টগুলো মাল্টিপ্লাই করতে হবে আলাদাভাবে এবং সাবসিকুয়েন্টগুলো আলাদাভাবে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে অ্যান্টিসিডেন্ট দুটো যদি আমি একসাথে মাল্টিপ্লাই করি তাহলে হবে 3 4 12, আর সাবসিকুয়েন্ট দুটো যদি একসাথে মাল্টিপ্লাই করি তাহলে হবে 4 5 20। তার মানে অ্যান্সার হবে বি, 4 এর বি। 1 2 3 4 4টি শেষ হয়ে গেল। এবারে আমরা চলে যাব 5 নাম্বার এমসিকিউতে। লক্ষ্য করো 5 নম্বরে কি রয়েছে। ইফ দ্য রেশিও 3:20 ইজ এক্সপ্রেসড ইনটু পার্সেন্টেজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। যদি 3:20 কে আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে নিচের কোন অপশনটি সঠিক হবে। আমরা একটু করে দেখি এটা। 3:20, এটাকে আমরা লিখতে পারি 3/20, কারণ রেশিওর আরেক নাম হচ্ছে ফ্র্যাকশন, এই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন লক্ষ্য করো, যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করতে বলা হয়েছে তার মানে নিচে অবশ্যই 100 থাকতে হবে, সেই জন্য আমরা নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এবং উপরেও যেহেতু আমরা
নিচে 100 দিয়েছি, তার মানে আগেরটার ইকুয়াল হয় না, সেজন্য আমরা উপরেও 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবারে যদি 20 দিয়ে 100কে ডিভাইড দিই তাহলে হবে 5, তাহলে উপরে হবে 5 ইন্টু 3 15 ইন্টু 1/100, তার মানে 15%। অ্যান্সার তাহলে সি, 5-এর সি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট। এবারে 6 নাম্বার, 1% অফ 200 সেন্টিমিটার ইজ, অর্থাৎ 1% 200 সেন্টিমিটারের কত মিটার? তাহলে আমরা একটু করে দেখি 6 নাম্বার ম্যাথটি। 1% অফ 200 সেন্টিমিটার, পার্সেন্ট সাইনটা যেহেতু আছে তার মানে আমরা লিখতে পারি 1/100 অফ 200 সেন্টিমিটার। 100 দিয়ে যদি 200কে ডিভাইড দিই তাহলে 2 1 যা 2 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে 6-এর সি। 6-এর সি নাম্বার। এবারে চলে যাচ্ছি 7 নাম্বার অপশনে। ইন দ্য রেশিও 1:5, এখানে 3টা অপশন দেওয়া হয়েছে। দ্য অ্যান্টিসিডেন্ট ইজ 1, লক্ষ্য করে এখানে কিন্তু অ্যান্টিসিডেন্ট 1, কারণ প্রথমটিকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি এবং সেকেন্ডটিকে বলি সাবসিকুয়েন্ট। তাহলে সেকেন্ড অপশনে রয়েছে সাবসিকুয়েন্ট 5, তার মানে 1 2 দুটোই কারেক্ট। এবার চলে যাচ্ছে 3 নাম্বারে, বলা হয়েছে দ্য ইনভার্স রেশিও ইজ 5:1। দেখো 1:5কে যদি আমরা ইনভার্স করি তাহলে হবে 5:1, তার মানে 1 2 3 তিনটিই কারেক্ট। তাহলে অ্যান্সার হবে ডি। তাহলে আমরা 5 6 7 করে ফেললাম। এবারে চলে যাচ্ছি 8 নাম্বার এমসিকিউতে। 8 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে অফ 100 বয়েজ অ্যান্ড গার্লস ইফ 60% ইজ গার্লস, 60% গার্লস। তাহলে 3টা অপশন, দ্য নাম্বার অফ গার্লস ইকুয়াল 60, দ্য নাম্বার অফ বয়েজ ইকুয়াল বলা হয়েছে 40, দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইকুয়াল 3:2। আচ্ছা, এই যে 60%, এই 60% কতর? 100-এর। তাহলে বয়েজ গার্লস কতজন? তাহলে আমরা একটু বের করি। আমরা যদি ম্যাথটা করি, 60% অফ 100, এ হচ্ছে গার্লস। গার্লস ইকুয়াল 60% অফ 100। তাহলে 60%কে যদি আমরা পার্সেন্ট যেহেতু আছে তার মানে নিচে 100 চলে যাবে, 60 ডিভাইডেড বাই 100 অফ 100। 100 দিয়ে 100কে কাটা দিলে 1, তাহলে গার্লস হচ্ছে 60, তার মানে 1 নাম্বার অপশন কারেক্ট। তাহলে বয়েজ কতজন? টোটাল হচ্ছে আমাদের স্টুডেন্ট 100, এখান থেকে যদি আমরা গার্লস মাইনাস করি তাহলে বয়েজ পাবো আমরা 40, তার মানে আমাদের 2 নাম্বার অপশনও কারেক্ট। বয়েজ হচ্ছে 40, গার্লস হচ্ছে 60। এবার যদি আমরা দুটো রেশিও বের করি, বয়েজ ইনটু গার্লস, বয়েজ হচ্ছে 40 আর আমাদের গার্লস হচ্ছে 60। এবার যদি আমরা বোথ কোয়ান্টিটিকে 20 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 2:3, কিন্তু আমাদের 3 নম্বর অপশনে রয়েছে 3:2, তার মানে 3 নম্বর অপশনটা ভুল, 3 নম্বর অপশন ঠিক নয়। তাহলে আমাদের 8-এর অ্যান্সার কি হবে? 8-এর অ্যান্সার হবে 1 and 2, অর্থাৎ এ নাম্বার। তো 8 নম্বরও শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 9 10 এমসিকিউতে। 9 10-এ যাওয়ার জন্য লক্ষ্য করে এখানে বলা হয়েছে যে অ্যান্সার কোশ্চেন 9 and 10 ইন দ্য লাইট অফ দি ফলোইং ইনফরমেশন, অর্থাৎ নিচে যে ইনফরমেশনটি দেওয়া আছে এই ইনফরমেশনটির উপর বেস করে তোমাকে 9 এবং 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো ইনফরমেশনটা কি দেখো, একটা ইচ পার্ট অফ দি ফলোইং ডায়াগ্রাম ইজ ইকুয়াল, অর্থাৎ এখানে একটি ডায়াগ্রাম দেওয়া আছে, একটা স্কোয়ার দেওয়া আছে। যেই স্কোয়ারটির লেন্থ এবং ওয়াইড সেম, দেখো লেন্থ হচ্ছে 2 মিটার এবং ওয়াইড হচ্ছে 2 মিটার, এবং এই স্কোয়ারটিকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে, যেই 4টা ভাগের মধ্যে একটা ভাগ আবার কালার করা। আবারও বলছি, এখানে একটি স্কোয়ার ডায়াগ্রাম দেওয়া আছে, যেই স্কোয়ারটির লেন্থ ওয়াইড অর্থাৎ
ওয়ান সাইড হচ্ছে 2 মিটার, এবং এই স্কোয়ারটিকে আবার 4টা স্কোয়ারে ডিভাইড করা হয়েছে, যেই 4টা স্কোয়ারের মধ্যে একটা স্কোয়ার আবার কালার করা। তো এখন 9 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দি মার্ক পার্ট, অর্থাৎ যেই পার্টটুকু এরকমভাবে মার্ক করা আছে বলা হয়েছে সেটার রেশিও। হোয়াট ইজ দ্য রেশিও অফ দি মার্ক পার্ট অ্যান্ড দ্য হোল পার্ট অফ দ্য ডায়াগ্রাম। দেখো মার্ক করা হয়েছে কিন্তু 1 পার্ট, আর হোল পার্ট কত 4। তাহলে আমাদের 9 নম্বরের অ্যান্সার কি হবে 1:4। 9 এর অ্যান্সার হচ্ছে এ 1:4। 10 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দি গ্রেটেস্ট স্কোয়ার অফ দ্য ডায়াগ্রাম, অর্থাৎ সম্পূর্ণ যে স্কোয়ারটা আছে গ্রেটেস্ট স্কোয়ার এইটার এরিয়া কত। আমরা জানি যে স্কোয়ারের এরিয়া ফর্মুলা হচ্ছে এরিয়া অফ স্কোয়ার ইকুয়াল ওয়ান সাইডের উপর স্কোয়ার। ওয়ান সাইড কি এখানে, ওয়ান সাইড হচ্ছে 2, তার মানে 2 এর উপর স্কোয়ার মিটার, তার মানে 4 স্কোয়ার মিটার। তাহলে অ্যান্সার কোনটা, 10 এর অ্যান্সার হবে ডি। তো 10 পর্যন্ত আমাদের কমপ্লিট। এবারে আমরা 10 এর পরের এমসিকিউগুলোতে চলে যাচ্ছি। 11 নম্বরে যাওয়ার জন্য একটি স্ট্রিম দেওয়া আছে 11 নম্বর এমসিকিউ এবং 12 নম্বর এমসিকিউর জন্য। বলা হয়েছে 2 men and 3 boys. 2 men and 3 boys can finish a piece of work. অর্থাৎ দুজন লোক অথবা 3 জন বালক একটা কাজ ফিনিশ করতে পারে, শেষ করতে পারে। 2 men upon completing the work got টাকা 900. যদি দুজন লোক নিজেরা কাজটি করে তাহলে তারা 900 টাকা পায়। তো এই ইনফরমেশনের উপর বেস করে আমাদের 11 এবং 12 নম্বর কোশ্চেন অ্যান্সার করতে হবে। 11 নম্বরে বলা হয়েছে হাউ মেনি মেন্স ওয়ার্ক ক্যান 9 বয়েজ ডু, অর্থাৎ 9 জন বালক যতটুকু কাজ করবে ততটুকু কাজ কতজন লোক করতে পারবে, কয়জন মেন্স করতে পারবে। আচ্ছা লক্ষ্য করো অপশনে দেয়া ছিল যে 3 বয়েজ যতটুকু কাজ করবে, 3 বয়েজ যতটুকু কাজ করবে 2 men ঠিক ততটুকুই কাজ করবে। এটাকে যদি আমরা ইউনিটারি মেথডে অ্যাপ্লাই করি তাহলে কি বলতে পারি, 1 বয়েজ যতটুকু কাজ করবে, তাহলে 1 বয়েজ যতটুকু কাজ করবে তার মানে কম লোক কাজ করতে পারবে ততটুকু, তাহলে আমরা লিখতে পারি 2 divided by 3 men। এখন তাহলে বয়েজের কতজন বয়েজের কথা বলা হয়েছে, 9 বয়েজ, তাহলে আমরা লিখতে পারি যে 9 বয়েজ, তাহলে কি বেশি লোক কাজ করবে 9 বয়েজ হলে, দ্যাট মিনস মাল্টিপ্লাই হবে 2 × 9 divided by 3। 3 দিয়ে যদি আমরা 9 কে ডিভাইড দেই 3 3 যা 9, তার মানে 3 2 যা 6 men। অ্যান্সার কি হবে 6 men বা 6 পারসন, তার মানে 11 এর অ্যান্সার হচ্ছে বি। আবারও বলছি 11 এর অ্যান্সার হচ্ছে বি। এবার আমরা যাব 12 নম্বরে। 12 নম্বরে বলা হয়েছে হোয়াট অ্যামাউন্ট অফ মানি উড ইচ বয় গেট ইফ 3 বয়েজ উড ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ যদি সম্পূর্ণ কাজটা 3 জন বালক শেষ করে তাহলে প্রত্যেকে কত টাকা পাবে, ইচ বয়ের কথা বলা হয়েছে, প্রত্যেকে কত টাকা পাবে। লক্ষ্য করো স্ট্রিমে দেওয়া আছে যে কাজটা শেষ করার পর টোটাল 900 টাকা পাওয়া যায়। আমি আবারও বলছি স্ট্রিমে দেওয়া আছে যে কাজটি শেষ করার পর টোটাল 900 টাকা পাওয়া যায়। তাহলে আমরা কি বলতে পারি, এই 900 টাকাই এই 3 জন বয়েজের মধ্যে ডিভাইড হবে। তাহলে যদি আমরা 900-কে 3 দিয়ে ডিভাইড দিই অ্যান্সার কি আসে 300 টাকা, তার মানে 12 এর অ্যান্সার হচ্ছে ডি। তো 11 12 শেষ হয়ে গেল। এবারে আমরা চলে যাচ্ছি 13 নম্বর ম্যাথে। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইউসুফ হ্যাজ অবটেইন 70% অফ মার্কস। ইউসুফ 70% মার্কস পেল। হোয়াট মার্কস হ্যাজ ইউসুফ অবটেইনড
ইফ দ্য টোটাল মার্কস অফ এক্সামিনেশন আর 700, যদি সর্বমোট নাম্বার 700 হয় তাহলে ইউসুফ মোট কত নম্বর পেল? খেয়াল করো, এই যে 70% মার্কস ইউসুফ পেল, এই 70% মার্কস কত নম্বরের মধ্যে? টোটাল 700-এর মধ্যে। তার মানে আমরা বলতে পারি যে 70% অফ 700। এখন যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে আমরা পার্সেন্টের পরিবর্তে নিচে 100 লিখতে পারি। 70 ডিভাইডেড বাই 100 অফ 700। 100 দিয়ে যদি 700-কে ডিভাইড দিই তাহলে কি 7 ইন্টু 70 হবে 490। তাহলে 13-এর অ্যান্সার হচ্ছে আমাদের বি, 490। চলে যাচ্ছে এবারে 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ 5 কেজি অফ রাইস ইফ দ্য প্রাইস অফ 8 কেজি অফ রাইস ইজ 168 টাকা। যদি 8 কেজি চালের দাম 168 টাকা হয়, আমি আবারও বলছি, যদি 8 কেজি চালের দাম 168 টাকা হয় তাহলে 5 কেজি চালের দাম কত? লক্ষ্য করো, 8 কেজি চালের দাম হচ্ছে 168 টাকা, 1 কেজি চালের দাম হচ্ছে 168 ডিভাইডেড বাই 8 কমে যাবে। তাহলে 5 কেজি চালের দাম অবশ্যই বেড়ে যাবে। বেড়ে গেলে মাল্টিপ্লাই 168 মাল্টিপ্লাই 5 ডিভাইডেড বাই 8। 8 দিয়ে যদি 168-কে আমরা ডিভাইড দিই তাহলে হবে 21। 21 দিয়ে যদি 5-কে মাল্টিপ্লাই করি আসবে 105। তার মানে 14-এর অ্যান্সার হচ্ছে আমাদের বি। তো 14 পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল। এরপর সম্ভবত ওয়ার্ডের ম্যাথ রয়েছে। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের ওয়ার্ডের ম্যাথগুলো আমরা কিভাবে করব সেই ফর্মুলাগুলো বা সেই ওয়েগুলো আমরা তোমাদেরকে দেখাবো।